2025কে বিদায় জানিয়ে এলো 2026 সাল। রাত 12টা 1 মিনিটে নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজন থাকলেও দেশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় রাজধানীতে চোখে পড়েনি আড়ম্বর কোনো আয়োজন। বাসাবাড়িতে দু এক জায়গায় আতশবাজি ফোটানো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক কড়াকড়িতে দেখা মেলেনি কোনো ফানুস কিংবা উন্মুক্ত জায়গায় উচ্চস্বরে গান বাজনার আয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোকের ভাব গাম্ভীর্য যাতে কোনোভাবেই কেউ নস্যাৎ করতে না পারে সে ব্যাপারে তৎপর রয়েছে পুলিশের বিভিন্ন শাখা। ডিএমপির পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জুবাইর, রাষ্ট্রীয় শোকের মধ্যে নতুন বছরকে বরণে বাড়তি উন্মাদনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা রয়েছে সে ব্যাপারে বিস্তারিত আমাদের জানাবেন। সুরভি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, আমরা দেখেছি যে গুলশান 2 যে অভিজাত এলাকায় আমরা রয়েছি, এখানে এর আশেপাশে সহ আমরা এই গুলশান এলাকায় যখন প্রবেশ করি সেখানেও আমরা দেখেছি ব্যারিকেড বলই কিন্তু স্থাপন করা হয়েছে। এখানে পুলিশের সদস্য যেমন দেখেছি, একই সাথে সেনা সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য, তাদের উপস্থিতিও কিন্তু রয়েছে। তবে ঘড়ির কাঁটা যখন 12টা বাজে ঠিক সেই সময়টাতে আমরা দেখেছি এরপর পরই এখানে কিন্তু আতশবাজি, পটকা ফুটানো সহ ফানুস আমরা দেখতে পাইনি। তবে আমরা কিন্তু শব্দ শুনেছি অনেকটাই, যে আতশবাজি ফোটানোর যে শব্দ সেটি আমরা পেয়েছি। এর পরপরই আসলে এখানে আমরা দেখেছি যে বিগত যে সময়গুলো রয়েছে, বিগত যে বছরগুলো রয়েছে, সেখানে যেই পরিমাণ আতশ ফুটানো হতো, ফানুস উড়ানো হতো এবং নানা ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর যে ঘটনাগুলো রয়েছে সেগুলো যেমন হতো, এই বছর আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায়, অর্থাৎ বিচ্ছিন্ন কিছু জায়গায় এই আতশবাজি ফুটানো বা পটকা ফুটানোর যে বিষয়টি সেটি আমরা দেখেছি। এখানে বিগত বছরের তুলনায় আমরা যদি তুলনা করি, এই বছর আসলে অনেকটাই কম মানুষজন সংযত রয়েছে। রাষ্ট্রীয় যে শোক রয়েছে, বেগম খালেদা জিয়া মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেছেন, গতকালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ 3 দিনের যে রাষ্ট্রীয় শোক। এবং এর আগেই ডিএমপির পক্ষ থেকে তারা যেমনটা বলছিলেন যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তাদের যে উপস্থিতি সেটি কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকায়, সব এলাকায় তাদের টহল টিম যেমন রয়েছে, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। সুরভি, বিগত বছর তুলনায় এই বছর নববর্ষ যেটি 2026 সেটি পালন করা হচ্ছে, তবে সেটি অনেকটাই সংযত আমরা দেখেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ।